আজ বানাচ্ছি ভেজিটেবল চপ। ভেজিটেবল চপ বানানোর জন্য প্রথমেই যেটা লাগছে সেটা আলু, বিট, গাজর আর যেহেতু শীতকাল সেই জন্য মটরশুঁটি নিয়েছি। সবার প্রথম সমস্ত সবজিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়ে কুকারের মধ্যে সমস্ত সবজিগুলোকে দিয়ে অল্প পরিমাণে জল, লবণ আর একটুখানি হলুদ দিয়ে কুকারের ঢাকনাটা বন্ধ করে 5 থেকে 6টা সিটি আর মটরটা কুকারের সঙ্গে না দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে মটরটা আলাদা করে সেদ্ধ করে রেখে নিতে হবে। কুকারের মধ্যে দিলে মটরটা কিন্তু একদম গলে যাবে। তারপরে কুকারটা ঠান্ডা হয়ে গেলে সমস্ত সবজিগুলোকে জল ঝরিয়ে নিয়ে একটা যে কোনো জায়গাতে জলটা স্ট্রেন হওয়া অবধি ওটা রেখে দিতে হবে। তারপরে যে কোনো একটা জায়গাতে সবজিগুলোকে ঢেলে নিয়ে কোনো একটা স্ম্যাশার দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। তারপরে এখানে মশলার জন্য 1 চামচ মতো নিয়েছি আদা বাটা, 1 চামচ নিয়েছি জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আধা চামচ নিয়েছি হলুদ গুঁড়ো আর আধা চামচ লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে একটুখানি জল দিয়ে একটুখানি মেখে ওটা রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। তারপর কড়াইতে তেল দিয়ে বাদামগুলো খুব ভালো করে একদম গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে তুলে রাখতে হবে। তারপর ওই সেম কড়াইতেই যে মশলার পেস্টটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম ওই মশলার পেস্টটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা থেকে যখন একদম তেলটা ছেড়ে আসবে তখন ম্যাশ করে রাখা সমস্ত সবজিগুলোকে ভালো করে ওর মধ্যে করে দিয়ে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণের জন্য। 2 থেকে 3 মিনিট পরে সেদ্ধ করে রাখা মটরটা ওর মধ্যে অ্যাড করে দিতে হবে। আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপর ওর মধ্যে অ্যাড করে দিতে হবে অল্প পরিমাণে চিনি আর অল্প পরিমাণে লবণ। 3 থেকে 4 মিনিট এভাবেই নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা বাদামগুলো ওর মধ্যে অ্যাড করে দিতে হবে আর অ্যাড করব 2 চামচ মতো মিট মশলা। তোমরা চাইলে এখানে মিট মশলার জায়গায় গরম মশলাও অ্যাড করতে পারো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কড়ার থেকে কিন্তু স্টাফিংটা ছেড়ে আসবে, স্টাফিংটা আর কড়ার গায়ে লেগে যাবে না। তখন কড়া থেকে একটুখানি ছেড়ে আসবে তখনই বুঝতে হবে স্টাফিংটা কিন্তু হয়ে গেছে। একটা যে কোনো পাত্রে স্টাফিংটাকে ঢেলে নিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঠান্ডা হতে দিতে হবে। খুব বেশি ঠান্ডা না, অল্প একটুখানির জন্য ঠান্ডা হতে দিতে হবে। 5 মিনিট পরে মোটামুটি অল্প একটু ঠান্ডা হয়ে গেলে এরকম হাতে অল্প একটুখানি তেল বা ঘি নিয়ে ছোট্ট ছোট্ট একদম ব্যাটারের মতো যেমনভাবে আমি দেখাচ্ছি ওরকম করে নিয়ে তোমরা বিভিন্ন রকমের শেপ দিতে পারো। যেহেতু ভেজিটেবল চপ একটু লম্বাই হয় সেজন্য আমি লম্বা লম্বা শেপ দিয়েছি। তোমরা চাইলে ওটা রাউন্ডও শেপ দিতে পারো, যে যেমন পারবে সেরকম করে শেপ দিতে পারো। কোটিংয়ের জন্য একটা বাটিতে অল্প পরিমাণে ময়দা, 1 চামচ মতো ময়দা নিয়ে একটুখানি জল নিয়ে ওটাতে একটা ময়দার স্লাইডি তৈরি করে নিতে হবে। খুব বেশি মোটা না খুব পাতলা না, একদম মিডিয়াম একটা স্লাইডি তৈরি করে নিতে হবে। আর পাশে রাখতে হবে ব্রেড ক্রাম্বস, যেটা মোটামুটি সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে। প্রথমে ওই যে আমরা তৈরি করে রেখেছিলাম ওইগুলোকে প্রথমে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোট করে নেওয়ার পরে ময়দা স্লাইডিতে দিতে হবে। ময়দা স্লাইডিতে কোট করে নিয়ে আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিতে হবে। এটা কিন্তু ফ্রিজেও 15 থেকে 20 দিন অবধি খুব ভালো থাকে। সেটার জন্য একটা এয়ারটাইট কন্টেনারে একটা কিচেন টাওয়েল বিছিয়ে নিয়ে কোটিং করে রাখা ভেজিটেবল চপগুলো ওর মধ্যে দিয়ে উপর থেকে আরও একটা কিচেন টাওয়েল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজারে তোমরা কিন্তু স্টোর করে রাখতে পারো 15 থেকে 20 দিন অবধি। এবার ভেজিটেবল চপ ভাজার জন্য কড়াইতে বেশ পরিমাণে কিছুটা তেল দেওয়ার পরে তেলটা মোটামুটি মিডিয়াম ফ্লেমে গরম হয়ে যাবে। তারপরে এক এক করে ভেজিটেবল চপগুলো খুব ভালো করে ছেড়ে দিয়ে 5 থেকে 7 মিনিট অবধি ভাজলেই কিন্তু রেডি হয়ে যাবে ভেজিটেবল চপ। একদম লো ফ্লেমে ভাজতে হবে, উপরটা একদম গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজিটেবল চপগুলো কিন্তু ভেজে নিতে হবে। তারপরে সার্ভ করো যে কোনো সস বা কাসুন্দির সঙ্গে, সন্ধ্যেটা জাস্ট জমে যাবে।